সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নলছড় বিধানসভা কেন্দ্রের বটদোয়াল এলাকায় জব্বর আলী উপস্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে এক সিপিএম নেতার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তব তথ্য তুলে ধরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, 2014-15 অর্থ বছরে বামফ্রন্ট সরকারের আমলে প্রয়াত জব্বর আলী এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়নের সাথে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য জমি দান করেছিলেন। অভিযোগ রয়েছে, এর বিনিময়ে তার পরিবারকে চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ হলেও সেখানে কিছুদিন পঞ্চায়েত অফিস পরিচালিত হয়। পরে পঞ্চায়েত অফিস অন্যত্র স্থানান্তরিত হলে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় জমির মালিক পক্ষ ভবনটিতে তালা ঝুলিয়ে দেয়। জব্বর আলীর নাতির দাবি, পরিবারের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় দীর্ঘদিন কেন্দ্রটি বন্ধ অবস্থায় ছিল। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে, 2023 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এলাকার বিধায়ক তথা মন্ত্রী কিশোর বর্মন এবং পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে মালিক পক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়। জনস্বার্থের কথা বিবেচনা করে প্রায় 3 মাস আগে জমির মালিক পক্ষ স্থায়ীভাবে জমি হস্তান্তরের সম্মতি দেয়। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তরের প্রশাসনিক প্রক্রিয়া চলছে। উপস্বাস্থ্য কেন্দ্রের এমপিডব্লিউ কর্মী জানান, ভবনটি নির্মিত হলেও সেখানে কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান শুরু হয়েছে। প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে উপস্বাস্থ্য কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিকে স্থানীয় শাসক দলীয় নেতৃত্বের অভিযোগ, বাম আমলের সমস্যার দায় বর্তমান সরকারের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ হলেও তৎকালীন সময়ে সেখানে স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের উদ্যোগে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা অবসান ঘটেছে এবং কেন্দ্রটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার প্রক্রিয়া এগিয়ে চলছে। স্থানীয়দের আশা, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে জব্বর আলী উপস্বাস্থ্য কেন্দ্রটি এলাকার মানুষের জন্য আরো উন্নত ও নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সামাজিক মাধ্যমে যে একটা ভুল বার্তা উঠেছে আমাদের মন্ত্রী কিশোর বর্মনের বিরুদ্ধে, সম্পূর্ণটাই মিথ্যা। হয়তো তারা জানে না এই যে জব্বর আলী উপস্বাস্থ্য কেন্দ্র বটদোয়াল, এটা একটা মালিকানা জায়গা। ওই জায়গাতে মালিকের থেকে যদি দলিল এবং পর্চা, যেটা আমরা গভর্নমেন্টের কাছে বা উপস্বাস্থ্য কেন্দ্রের দপ্তরের কাছে জমা না করে সেটা কীভাবে উদ্বোধন করব, সম্পূর্ণটা আপনারা ভালো করে জানেন এবং আপনাদের মাধ্যমে বিষয়টা তদন্ত করবেন। এবং আমাদের মন্ত্রী মহোদয়কে যেটা নিয়ে বলছে, উনি সবকা সাথ সবকা বিকাশের নাম করে বিভিন্ন জায়গাতে উন্নয়নের নাম করে কাজের অগ্রগতি দেখাচ্ছে না, সম্পূর্ণটা মিথ্যা কথা। আমি বলবো, বিগত সময় যে সিপিএমের আমলে তারা মালিকানাকে বিভিন্ন রকমের প্রপোজাল দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি না দেওয়ার কারণে আজকে বিজেপি সরকারের উপরে তারা দায়ী করছেন। সেটা আমরা তীব্র নিন্দা জানাই এবং বিগত সময় যে সরকার, সিপিএমের সরকার, সেটা একদম আমাদের যে মালিককে বিভিন্ন প্রতিশ্রুতির কারণে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে তালা ঝুলানো হয়েছে। সেটা ওখানকার বিজেপি সরকারের উপরে কালিমালিপ্ত করা হচ্ছে।